হঠাৎ করেই এত বেশি মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে, তো এটা নিয়ে সবাই আসলে অনেক উদ্বেগ প্রকাশ করছেন। সো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বা আলোচনা করব যে কেন হচ্ছে হঠাৎ করেই মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। আর এই ভিডিওতে আমি এমন একটা বাস্তব সত্য আসলে তুলে ধরবো, যেটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না, বা এটা অনেকেই আসলে বলে যে মালয়েশিয়ার এম্বাসির একটা ফাঁদ বা কিছু। সো এটাই হলো বিষয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আমি কিছু রানিং যেসব স্টুডেন্ট যারা ইতিমধ্যে মালয়েশিয়ায় এসেছে বা বিগত কয়েক মাসের মধ্যে মালয়েশিয়াতে এসেছে, সো বা তার কারো রিজেক্ট হয়েছে, তো এই ধরনের কয়েকজনের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। সো তাদের থেকে আমি কিছু ইনফরমেশন জানতে পেরেছি, যে ইনফরমেশনগুলো হচ্ছে আমি আপনাদেরকে বলবো। সো নাম্বার একে যেটা আছে সেটা হচ্ছে অতিরিক্ত ভিসার চাপ। বর্তমানে এই মে জুন জুলাই মাসে মে জুনের দিকে হঠাৎ করেই মালয়েশিয়ার এম্বাসিতে এত বেশি ভিসার চাপ যে আপনি স্টুডেন্ট ভিসা নর্মালি আবেদন করলে সাথে সাথেই দেখা যায় ইন্টারভিউ ডেট পাওয়া যেত, কিন্তু এখন এটা পেতেও সময় লাগছে। এবং পাশাপাশি আমাদের একজন স্টুডেন্ট যেটা বললো যে ভাই, আমরা যখন ইন্টারভিউ দিতে যাই অনেক সময় দেখা যায় আমাদেরকে প্রশ্ন করে না, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে কিন্তু কি বলে আমরা বুঝে উঠতে পারি না, আমরা তখন চলে আসি। সো এরকম কিছু কিছু বিষয় থাকে যে স্টুডেন্টের প্রোফাইলটাও ভালোভাবে দেখে না, বা অনেকের দেখা যায় স্টাডি গ্যাপ যদি থাকে, স্টাডি গ্যাপ আছে, তো তখন দেখা যায় ওই গ্যাপটা ধরে হ্যাঁ ভিসা রিজেক্ট। সো এরকম কিছু কিছু কারণের জন্য আরও একটা বিষয় সেটা হচ্ছে যে অতিরিক্ত ট্যুরিস্ট ভিসার চাপও কিন্তু আছে। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই কিন্তু একটা কথা চলছিল যে কলিং চালু হবে, কলিং চালু হবে, কিন্তু তারেক রহমান আসার পরেও কিন্তু এখনো কলিং চালু হয় নাই। সো যারাই মালয়েশিয়াতে কাজের জন্য আসে তারা দেখা যায় অনেকেই অবৈধভাবে কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে এসে কাজ করে। সো তাদেরও একটা হিউজ একটা চাপ কিন্তু মালয়েশিয়ান এম্বাসিতে আছে। এছাড়াও কিন্তু জেনুইন ট্যুরিস্টও কিন্তু অনেক মালয়েশিয়াতে অ্যাপ্লাই করে। আপনারা জানেন যে বিগত দিনে আসলে 2026-25 এই সময়টা অতিরিক্ত মানুষ বাংলাদেশ থেকে কিন্তু মালয়েশিয়ামুখী ট্যুরিস্ট আর কি, ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াগামী ছিল আর কি। সো এটাও একটা কারণ যে অতিরিক্ত ভিসার চাপ, যার জন্য কি প্রোফাইল ভালোভাবে দেখা হয় না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বয়সের বয়সের গ্যাপ, এবং পাশাপাশি হচ্ছে একত্রে আমি অ্যাড করব সেটা হচ্ছে যে ফ্রড কলেজ। সো আপনারা জানেন যে মালয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করে অনেকেরই দেখা যায় স্টাডি গ্যাপ থাকে, যারা ইউরোপ আমেরিকা কিংবা অনেক দেশে অ্যাপ্লাই করতে পারে না, যাদের স্টাডি গ্যাপ থাকে তারা কিন্তু সর্বশেষে দেখা যায় মালয়েশিয়া চুজ করে। সো এবং পাশাপাশি তারা অনেকেই দেখা যায় কি অল্প খরচের জন্য তারা মালয়েশিয়ার যে একেবারে নাম সর্বস্ব কিছুই নাই, কোনো রকম একটা নাম আছে, ওয়েবসাইট আছে, ওরকম একটা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। সো এগুলো অনেকেই কিন্তু ব্ল্যাক লিস্টেড। তো এই দুইটা কারণে কিন্তু দেখা যায় কি স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে, তো তাদেরকে যখন ইন্টারভিউতে ডাকা হয় তখন তারা ইন্টারভিউতে যখন যায় এবং ওই কলেজগুলো যখন দেখে, তখন কিন্তু তারা আর ইন্টারভিউর কোনো কিছু দেখে না, সরাসরি রিজেক্ট। আবার যাদের দেখা যায় অনেকের বয়সে গ্যাপ, এটাও কিন্তু অফিসারের কাছে একটা যে সে কি আসলে গিয়ে পড়াশোনা করবে, কারণ অনেকে এসে চাকরিতে জয়েন করে ফেলে। সো এই কিছু বিষয়ের কারণে দেখা যায় যে একটা তারতম্য ঘটে যায়, মানে রেগুলার স্টুডেন্ট এবং হচ্ছে যারা হচ্ছে স্টুডেন্ট নামের এসে অন্য কোনো পারপাসে আসে, তো এদের দুইটা কনফ্লিক্টের কারণে দেখা যায় ভিসা অফিসার ওইটা অনেক সময় রিজেক্ট দিকে নিয়ে যায় আর কি। তো নাম্বার তিনে যে বিষয়টা বলবো এটাই হচ্ছে মেন বিষয়, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে মালয়েশিয়ান এম্বাসিতে অনেক স্টুডেন্টই জানে না যে এখানে কিন্তু ভিসা অফিসার বা ওখানে যারা বসা থাকে অনেকেই কিন্তু বাংলাদেশি থাকে। সো তারা দেখা যায় স্টুডেন্টের যখনই ইন্টারভিউ থাকে, যারা গিয়েছেন তারা জানেন যে স্টুডেন্ট কিন্তু বাহিরে দাঁড়ানো থাকে, অর্থাৎ একটা মাঝখানে একটা গ্লাস দেওয়া থাকে, স্টুডেন্ট বাহিরে দাঁড়ানো থাকে, ভিতরে ভিসা অফিসার বসা থাকে। তো তারা যখন কথা বলে তারা কিন্তু একটু আস্তে কথা বলে, বা তাদের কথাটা অতটা ক্লিয়ার হয় না, তাদের যে সেন্টেন্সটা বলে ওই সেন্টেন্সটা ক্লিয়ার হয় না। সো অপোজিটে যে স্টুডেন্টটা থাকে সে কী করে, যে ওই যে সেন্টেন্সটা বলেছে এটার দুই একটা কথা তার কানে যতটুকু আসে বা যতটুকু বুঝতে পারে ওইটুকু ধরেই তারা কী করে উত্তর দিয়ে ফেলে। সো অগত্যা যখন দেখা যায় যে উত্তরটা মেলে না, বা ভিসা অফিসারের মন মতো হয় না, তখন দেখা যায় কি ভিসাটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যায়। সো আরও একটা বিষয় আছে এটার পাশাপাশি, সেটা হচ্ছে ভিসা অফিসার দেখা যায় কি যে স্টুডেন্টকে প্রশ্নটা বাংলায় করে। সো বাংলায় যখন প্রশ্ন করে স্টুডেন্ট আসলে বুঝে উঠতে পারে না যে আমি আসলে উত্তর কিসে দিব। সো স্বাভাবিক, আমার সামনে যদি কেউ আমার সাথে বাংলায় প্রশ্ন করে আমি তো বাংলাতেই উত্তর দিব। সো এইটাই একটা গ্যাপ থেকে যায়। ভিসা অফিসার যতই আপনাকে বাংলায় বলুক, আপনার কিন্তু ইংলিশেই বলতে হবে। আপনি যদি বাংলায় বলেন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি রিজেক্ট। সো এটা কিন্তু প্রিভিয়াস অনেক স্টুডেন্টের সাথে ঘটেছে, এবং আমার নিজেরই একজন কাছের মানুষের সাথে এই জিনিসটা ঘটেছে, যার কারণে কিন্তু আমি এটারও প্রত্যক্ষদর্শী। তো এই বিষয়গুলো থেকে উত্তরণের উপায়টা কি? তো আমি কয়েকটা কথা বলি, যদি আপনি এই বিষয়গুলো আসলে ফলো করেন আশা করি আপনি এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবেন। ভিসা অফিসার বাংলায় প্রশ্ন করুক কিংবা ফার্সিতে করুক বা যে ভাষাই করুক, আপনি অবশ্যই ইংরেজিতে উত্তরটা দিবেন। এটা গেল প্রথম ক্রাইটেরিয়া।
তারপরে হচ্ছে আপনি ইন্টারভিউতে অবশ্যই আত্মবিশ্বাসী হবেন। বা অনেকে না ম্যা 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 করে বিষয়টা হচ্ছে এরকম করা যাবে না। আপনি অবশ্যই আত্মবিশ্বাসের সাথে এবং একটু যাতে আপনার কথাটা ওই পারে গ্লাসের ওই পারে পর্যন্ত পৌঁছায়, এই মানে ভিসা অফিসারের কান পর্যন্ত পৌঁছায়, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে আরেকটা জিনিস সেটা হচ্ছে ভিসা অফিসার আপনাকে যে প্রশ্নটা করবে, আপনি যদি না বুঝে থাকেন আপনি আবার তাকে প্রশ্ন করুন যে স্যার আমি বুঝতে পারিনি, আমি কি আবার জানতে পারি কিনা। আবার সে যদি ধরেন আপনাকে বাংলায় প্রশ্ন করলো, আপনি প্রয়োজনে তাকে জিজ্ঞাসা করেন যে স্যার আমি কি বাংলায় উত্তরটা দিব নাকি আমি ইংলিশে উত্তর দিব। সে যদি আপনাকে বলে যে আপনি বাংলাতেই উত্তর দেন, কোনো সমস্যা নেই, আপনি তখন বাংলায় উত্তর দিতে পারেন। কিন্তু আপনি সে যদি বাংলায় বলে আপনি ইংরেজিতে বলেন না, তার কাছ থেকে পারমিশন না নিয়ে, এটা কিন্তু রিজেক্ট খাবেন 100%। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে ডকুমেন্টস 100% ওকে রাখবেন। কারণ আপনি যদি ডকুমেন্টস ওকে না রাখেন, ইন্টারভিউ যতই ভালো হোক, ভালো হওয়ার পরেও কিন্তু আপনি রিজেক্ট হবেন। আর এমন না যে ভিসা অফিসাররা খারাপ, এমন না। কারণ ওখানে তাদের পিছনে সিসি ক্যামেরা লাগানো থাকে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু মালয়েশিয়ার যে পুত্রজয়া যে হাইগ্রেশন ডিপার্টমেন্ট, এখান থেকে কিন্তু বাংলাদেশে তদারকি করা হয়। সো এমন না যে তারা তাদের উদ্দেশ্যই আপনাকে ফেল করানো বা আপনাকে রিজেক্ট করে, এমন কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। ঠিক আছে? সো এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি হচ্ছে আপনার আর কোনো ঝামেলা হবে না। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন, তো আমি বিশ্বাস করি যে এই ভিডিওটা আপনার একটু হলেও কাজে লাগবে বা আপনাকে হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পেরেছি। সো আমাদের চ্যানেল থেকে হচ্ছে আমরা চেষ্টা করি মালয়েশিয়া বা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আপনাকে সঠিক তথ্য যাতে দেয়া যায়, আপনি যাতে কোথাও গিয়ে আসলে প্রবলেমে না পড়েন বা কোনো হয়রানিতে না পড়েন। সো এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমাদের একটা গোল আছে, আগামী ৩ মাসের ভিতরে আমরা ১,০০০ সাবস্ক্রাইবার গেইন করব। সো আমাদেরকে হচ্ছে সাপোর্ট করুন, আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করুন অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো আপনি কমেন্টে জানাতে পারেন। আর হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে আমার সাথেও কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।